আজ তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠীর ব্লগ। তো আমি ফার্স্টে বেরিয়ে গিয়েছিলাম, আর তারপরে দেখছি জ্যামে আটকে গেছি। প্রায় 20-25 মিনিট মতন জ্যামে আটকে ছিলাম। তারপরে বাড়িতে ফাইনালি পৌঁছলাম, আর পৌঁছে মা দিল ইয়ামি ব্রেকফাস্ট, যেখানে ছিল আলু মটরের তরকারি আর ছিল হচ্ছে কচুরি, যেটা খেতে দারুণ ছিল। তারপরে হচ্ছে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি রান্নার কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। ফাইনালি হাজব্যান্ড আসলো, তখন থেকে আবার ভিডিও নেওয়া শুরু করলাম। তো এখানে সব কিছু দেখো সাজিয়ে গুছিয়ে রেখেছি হাজব্যান্ডের জন্য। আর সব কিছু কিন্তু রান্নাটা আমিই করেছি। তার মধ্যে লাল শাকটা মা রান্না করেছিল, কারণ মার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভাবলাম আজকে আমিই রান্না করি। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে, আর মা কিন্তু সব কিছু আমাকে কেটে কুটে দিয়েছে, বেটে দিয়েছে। তো এখানে যে দেখো লাল শাক, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুর চিপস আছে, ভেজ ডাল, তারপর আছে ইলিশ মাছ ভাপা, তারপর এদিকে আছে মাটন, ওদিকে ছিল চাটনি, পাঁপড়, ভেটকি পাতুরি, পমফ্রেট মাছের ঝাল, কোল্ড ড্রিঙ্কস, টক দই, এদিকে আছে স্যালাড, এদিকে আছে ফল, আর এদিকে আছে কিছু পেস্ট্রি, আর হচ্ছে কিছু মিষ্টি। তো এটাই ছিল কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর আয়োজনে। তো আয়োজনটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো এখন কিন্তু বরমশাই খেতে বসে পড়েছে, আর খেয়ে দিয়ে বরমশাই কিন্তু দিয়েছিল খুব বড় একটা ঘুম, সঙ্গে আমার মেয়েও। আর আমি করছিলাম মায়ের সাথে একটু গল্প। তো তারপরে ফাইনালি কিন্তু এখানে আশীর্বাদ হলো। আর যেহেতু আমাদের কোনো নিয়ম নেই, তো সেই কারণে কিন্তু কোনো নিয়ম দেখাতে পারলাম না। আমাদের শুধু খাওয়া দাওয়া আর মজা, এটাই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী হয় এভাবেই। আর কাদের কাদের নিয়ম আছে জামাই ষষ্ঠীর, তারা কিন্তু কমেন্ট করে বলো। তো আমার কিন্তু নিয়মগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ব্লগটি এইটুকুই। সবাইকে টাটা।